বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই বিপিএলের নাটকীয়তার শেষ কোথায় কে বলতে পারবে কে জানে এই উত্তর কার কাছে খুঁজবেন বিপিএল নিয়ে নাটকীয়তা যেন শেষ নয় বারবার শুধু শুরু হয় যেটার কোনো শেষ নেই এই তো আর কয়দিন আছে বিপিএল শুরুর অকশন হয়ে গেছে দলগুলো গুছিয়ে নিয়েছে 6 দলের খেলা হওয়ার কথা সব কিছু ঠিক হয়ে গেছে সূচি প্রকাশ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে একটা সংবাদ সবাইকে একটু চমকে দিতে পারে একটা দল বিপিএল থেকে সরে দাঁড়াতে চাচ্ছে বা চায় বা বিসিবিকে জানাবে তারা সরে দাঁড়াতে চায় চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত বিপিএলে থাকবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় বেশ কিছু কারণের পেছনে আছে চট্টগ্রাম রয়্যালসের যে মালিক বা যারা দল পেয়েছেন তাদের সাথে বেশ কিছু বিতর্কিত লোক জড়িত বা জড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কঠোর নির্দেশনা ছিল যে বিতর্কিত যে লোকরা আছেন বা যারা সন্দেহের তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিটের তাদেরকে সাইড করে দেওয়ার জন্য সেখানে দুইটা নাম যদি আমি একটু উল্লেখ করি আমিন খান এবং সাইমন আমিন খান এবং সাইমনকে চট্টগ্রাম কর্তৃপক্ষ বা চট্টগ্রামের মালিক বা চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি তারা সাইড করে দিয়েছেন তাতেই তারা একটা বড় সংখ্যায় পড়েছেন তার যে স্পন্সর আসার কথা ছিল তাদের যে আর্থিক বাজেটের কথা ছিল বা আর্থিক যে শক্তিটা ছিল সেটা অর্ধেকে নেমে এসেছে আর তাতেই চট্টগ্রামের মালিক আসলে শঙ্কা প্রকাশ করছেন যে তারা এবারের বিপিএলে দলটা পরিচালনা করতে পারবেন কিনা তবে এখনই যে কংক্রিট জানিয়ে দিয়েছেন যে বিপিএল থেকে তারা সরে দাঁড়িয়েছেন তা নয় তবে তারা শঙ্কা প্রকাশ করেছেন ভিতরে এমনটাই খবর চট্টগ্রাম রয়্যালসের মালিক অলরেডি তাদের যে স্টাফরা আছে তাদের কাছেও শঙ্কা প্রকাশ করেছেন যে আমরা তোমাদের 3 মাসের যে চুক্তি হয়েছে সেই 3 মাসের চুক্তিটা ঠিকমতো পালন করতে পারবো কিনা আমরা জানি না একটা দল গঠন করতে যদি আমরা ধরে নিই 12 থেকে 15 কোটি টাকা লাগে একটা দলের সেই জায়গায় চট্টগ্রাম রয়্যালসের যিনি মালিক আছেন তার কাছে ধরুন 50% টাকাটা আছে তার কাছে 50% টাকা মজুদ আছে বা 6 কোটি থেকে 8 কোটি টাকা মজুদ আছে কিন্তু বাকি যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা তার হাতে নেই সেটার জন্য তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তাদেরকে বিসিবি বলেছে সরিয়ে দিতে তিনিও সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দিয়ে তিনি বিপদে পড়েছেন আবার সেই সাথে হাবিবুল বাশার সুমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি বিপিএল গভর্নিং কমিটিতে একটা পদে আছেন তাকেও আসলে চট্টগ্রাম রয়্যালস তাদের ম্যানেজমেন্টের সাথে যুক্ত করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হাবিবুল বাশার সুমন তিনিও নিজে থেকে সরে এসেছেন তবে হাবিবুল বাশারকে হয়তো আরও একবার তারা কনভিন্স করার চেষ্টা করবেন যে তিনি যদি চট্টগ্রাম রয়্যালসের সাথে থাকেন এবং যদি আর্থিকভাবে হাবিবুল বাশার সুমনের মাধ্যমে যদি কোনোভাবে কিছুটা প্রতিষ্ঠিত হতে পারে দলটা তাহলে তারা শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন তা না হলে চট্টগ্রাম রয়্যালস তারা নিজেদেরকে সরিয়ে নেবে বিসিবির কাছে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বটা চলে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বটা পালন করবে চট্টগ্রাম রয়্যালসের যাবতীয় যে কর্মকাণ্ড আছে খেলোয়াড় থেকে শুরু করে সব কিছু বিসিবির তত্ত্বাবধানেই চলবে মামুনুর রশিদ স্টার নিউজ ঢাকা